Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Bona. Happy birthday to you. কেক কাটো। থ্যাংক ইউ। হয় তোরা এই সব করছিস? কাটো 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 কাটো। কি কথা। 1 2 3 স্টার্ট। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Mona. Happy birthday to you. Yay! খা। তুমি আগে খাও। খাও না। বাবা এই সব করছিস তোরা? খাও। আর এই যে গিফট খোলো। এইটা আমি দেখিনি। তা আমার আজকে তো 4 তারিখ, তাহলে তোরা না 12টা হয়ে গেছে, 12টা বেজে গেছে, ওই জন্যই ডাকলাম। পছন্দ হয়েছে? পুষ্পিতা পছন্দ করেছে, আমি পছন্দই করতে পারছিলাম না। কি ভালো হচ্ছে। যে গিফট, এইটা কখন কিনে আনবে? এই যে কেক। নমস্কার বন্ধুরা, সবাই ভালো আছেন তো? আমাদের চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আমার মনেই নেই যে আজকে আমার জন্মদিন। তো সংসারে নানা রকম কাজের চাপে মায়েদের হয়তো মনেই থাকে না, কিন্তু আমাদের ছেলেমেয়েরা ঠিক মাথায় রাখে জিনিসটা, ঠিক কর্তব্য করতে ভোলে না। ঠিক জন্মদিনটা মনে করিয়ে দিয়েছে আর হ্যাপি বার্থডে কথাটা বলেছে, তখন 2 চোখ ভরে কান্না আসছিল। হায় রে, কেউ এতদিন জন্মদিন পালন করেনি। যাকগে বন্ধুরা, আমার মেয়ে আমার জন্য আজ পায়েস রান্না করছে, সেটা দেখাবো। আর কালকে ওরা আমার জন্য আয়োজন করেছিল, সেটা দেখতেই পাবেন। একটা গিফটও পেয়েছি আমি। আসুন আমার মেয়ে কি বলছে দেখা যাক। আজকে আমার মায়ের বার্থডে, সেই জন্য আমি যেমন করে পারি একটু পায়েস করে দেবো মাকে। সেজন্য এখানে নিয়েছি 100 গ্রাম কামিনী আতপ চাল। এটাকে ধুয়ে ঘি মাখিয়ে নেব। আর এখানে নিয়েছি ঘি আর গুড়। কি গুড়? কি গুড় রে? খেজুর গুড়। ঘি, খেজুর গুড়ের পাটালি, কয়েকটা কাজু আর কয়েকটা এলাচ। আর নিয়েছি 1 লিটার দুধ, যেটা হাঁড়িতে তেজপাতা দিয়ে ফোটাচ্ছি। আমি কিশমিশ দিচ্ছি না, মা কিশমিশ খায় না বলে, কিন্তু কিশমিশ আপনারা যদি করেন তাহলে দিয়ে খাবেন। এই যে দুধটা ফুটছে তেজপাতা দিয়ে। দে। ভালো করে দে চালটা। না না, এখানে না কিচ্ছু হবে নে। যা হয়ে গেল। আর তো সেট কাটছে না। না, সেটকাবে না তো। জল আছে তো। হয়েছে, এবার দিয়ে দাও এতে। এই যে দুধের হাঁড়িতে দিয়ে দাও। পারবি না? দিয়ে দেবো। দেখছি। এই যে চাল দিয়ে দিয়েছি দুধের মধ্যে। চালটা যতক্ষণ না ফুটছে ততক্ষণ এই যে গুড়টাকে মাকে বলি কেটে দিতে, আমি তো কাটতে পারবো না। এই যে কাজুটা এতে দিয়ে দাও, এলাচটা নয়। আচ্ছা, গুড়টা আমি কেটে দিচ্ছি, পারবি না। না এখনো হয়নি। হয়নি? না। কতটা হয়েছে দেখি। এখনো সেদ্ধ হবে। এই যে এখন আমি চিনি আর এলাচ এই যে একসাথে দিয়ে দেবো। তারপর একটু নাড়বো।
এবার এই যে গুড়টা দিয়ে নামিয়ে কি নেবো। গুড় বলতে হবে তো? হচ্ছে খেজুর গুড়। দিয়ে দাও। সব 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 পড়ছে না। হাতাটা দিয়ে করতে আস্তে করে নেবে। গুড়টা ভালো করে এর সাথে মিশে গেলে নামিয়ে ফেলবো। এই যে পায়েস নামানো হয়ে গেছে, এই যে এরকম হয়েছে। এরপরে মাকে আমি এটা খেতে দেবো। বন্ধুরা, আমার মেয়ের পাগলামোটা একবার দেখুন। নিজে পায়েস রান্না করেছে, যেমন করে পারে তেমন করেই করেছে, গ্যাসও জ্বালতে পারে না যে, এখন আমাকে পায়েস খাওয়াচ্ছে। এই যে খাও, হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ, ধন্যবাদ। কোনোদিনও ভাবিনি আমার কেউ জন্মদিন পালন করবে। ও কিন্তু ওর বাবার জন্মদিনও পালন করে। ওর ঠাকুমা নেই তো, ওর বাবা একদিন দুঃখ করছে, জানিস আমার মা কত যত্ন করে ধুমধাম করে আমার জন্মদিন পালন করতো, আমার মা নেই তো আর জন্মদিনও কেউ করে না। কত ছোট ও তখন, 4 বছর বয়সী, তখন থেকে ওর বাবার জন্মদিন পালন করে। ও মিষ্টি ফিষ্টি খাওয়াতো, কিন্তু এখন আমি একটু বড় হয়েছে, এখন আমিও অনেক কিছু রান্না করি, ওর বাবাকে খাওয়াই। কি বলবো বন্ধুরা, এই জন্মদিনের আপনারা আশীর্বাদ করুন যাতে আমি আমার মেয়ের পাশে থাকতে পারি, পড়াশোনার দিকে ওকে হেল্প করতে পারি, গাইড করতে পারি। আর কি বলবো, আর কিছুই চাই না আপনাদের কাছে। এইটুকু আশীর্বাদ করবেন ভগবানের কাছে, কেমন? এইটুকুই ভগবানের কাছে প্রার্থনা করবেন আমার মেয়ের জন্য আর আমার জন্য। বন্ধুরা, জন্মদিনে আমি এই কানের দুলটা উপহার পেয়েছি আমার মেয়ের থেকে। বাচ্চা হলেও ওর পছন্দটা দেখুন কত সুন্দর। আর আমি যে অক্সিডাইজের গয়না ভালোবাসি ও ঠিক জানে। যতবার আমাকে গিফট দেয়, যেমন মাদার্স ডেতে দেয়, এই জন্মদিনেও দেয়, ও এই অক্সিডাইজের গয়না ছাড়া কেনেই না। যাই হোক, ছোট মনে যা দিয়েছে ওটাই আমার কাছে অনেক। আর কিন্তু খুব সুন্দর দেখতে, দেখুন। আমি এই ধরনের পছন্দ করি খুব। এখন 9:45 বাজে, ঘুম তো পাচ্ছে খুবই, কিন্তু এখন শুয়ে পড়তে পারবো না, কারণ ওই যে আমার মেয়ে, ওর ফিজিক্যাল সায়েন্স পড়া কমপ্লিট হয়নি, কোচিংয়ের স্যার বকবে, তাই ও এখন যতক্ষণ না পড়াটা কমপ্লিট হচ্ছে ও শোবে না, পড়বে। অবশ্য ওর বাবা অবশ্য জেগে থাকবে ওর জন্য, আর আমাকে অগত্যা বসে থাকতে হবে ওর পাশে, বসে বসে ফোন ঘাঁটবো, এই তো। আর কি বলুন। ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এইখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো ভ্লগের সাথে।